আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা অষ্টম শ্রেণী গণিত বইয়ের অনুশীলনী 5.2 এর 15 নং প্রশ্নের সরল সমূহ আমরা সমাধান করব। কিন্তু আমরা 5.1 এর মধ্যে যখন ম্যাথ করছিলাম সেখানেও কিন্তু আমরা সরল করছিলাম। সেহেতু আমরা এখানকার যে সরল অঙ্কগুলো আছে সেগুলো তোমাদের কাছে একদম ইজি মনে হবে, ঠিক আছে? তো চল আমরা দেরি না করে শুরু করে ফেলি। তো প্রথমত আমাদের যেই যে সরলটা দেওয়া আছে আমাদের ম্যাথটা, সেটা হচ্ছে এটা, ঠিক আছে? ক নাম্বার। তো আমাদেরকে এটা আনসার করতে হবে। তো সরল মানে কি? সরল মানে হচ্ছে তোমাকে একসাথে যোগ বিয়োগ গুণ ভাগ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো, আমরা আগে ব্র্যাকেটের ভেতরের কাজটা করব, ঠিক আছে? দেওয়া আছে বলে আমরা আগে এই প্রশ্নটা লিখে ফেলবো, ঠিক আছে? এরপর আমরা এক্স ওয়াই লসাগু নিব, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ ওয়াই প্লাস এক্স, এটাই আসা আমাদের, ঠিক আছে? আচ্ছা, গুণ দিব, হ্যাঁ, ওয়াই এক্স, লসাগু, হ্যাঁ, ওয়াই এবং এক্স কাটাকাটি গেলে আমাদের থাকে এক্স প্লাস ওয়াই, ঠিক আছে? এই জিনিসটাই কিন্তু আমাদের এখানে থাকে। আরেকটা জিনিস, এটা প্লাস হবে না, এটা মাইনাস হবে, এই যে ভেতরে মাইনাস বলে দিছে আমাদেরকে। আচ্ছা, গেল। এখন কাজ কি আমার? এখন এখন কাজ হচ্ছে উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচের গুণ, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? এই জিনিসগুলো বারবার রিপিট হয়ে আসতেছে, ঠিক আছে? আচ্ছা, এক্স ওয়াই একটাই নিতে পারবো ইন্টু এক্স ওয়াই, কেন? নিচের সাথে নিচের গুণ, উপরের সাথে উপরের গুণ, ঠিক আছে? আচ্ছা, তো উপরে আমার থাকছে কি, একটু সাদায় লিখলে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, যদি একটু সাদায় লিখি, হ্যাঁ, এখান থেকে ফাইনালি আমার আনসার চলে আসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এক্স ওয়াই স্কোয়ার। এই যে এতটুকুই আমাদের আনসার। এখানে আমাদের কিছুই করতে হয়নি, আমাদের জাস্ট লসাগু নিতে হয়েছিল, আর নিচে নিচে গুণ উপর উপরে গুণ করে দিছি, আর কিছুই করতে হয়নি আমাদের, ঠিক আছে? সেমভাবে আমাদের জন্য আমাদের এই প্রশ্নটা কিন্তু একই রকম। এখানে কোনো কিছু কি একটু তফাৎ আছে? না, একদম ডিফারেন্স নাই। তাহলে এটা থাকবে তোমাদের জন্য বাইরের কাজ। ওকে, আচ্ছা, গুড। এরপর হচ্ছে আমাদের নেক্সট যে কোয়েশ্চেনটা আছে আমাদের, হ্যাঁ, আমরা এই কোয়েশ্চেনটা কিন্তু এখন সলিউশন করব। তো সরল করার ক্ষেত্রে বিভিন্ন জিনিস আমাদেরকে মাথায় রেখে কাজ করতে হবে। তার মধ্যে অন্যতম হলো যে আমরা কোন সময় কি লসাগু নিব, বা লসাগু নেওয়ার পরে আমরা কি কাজটা করব সেটা আমরা অনেক সময় ভুলে যাই। তো সেই কাজটা স্পেশালি একদমই ভুলা যাবে না, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের প্রশ্নটা আমরা একটু করে দেখি, ঠিক আছে? আমাদের প্রশ্নের মধ্যে একটা মান দিছে, এবং সে মান দেখে আমাদের কি করতে হবে? সে মান থেকে আমাদেরকে সরল বের করতে হবে। এই ভগ্নাংশের কি বের করতে হবে? সরল বের করতে হবে। আচ্ছা, তো চলো আমরা দেরি না করে শুরু করে ফেলি। এই ক্ষেত্রে আমাদেরকে যে মানটা দেওয়া হয়েছে উদ্দীপকে, আমরা প্রথমে লেখার সময় সেটাই লিখে দিব। আমরা লিখব উদ্দীপক হতে পাই, বা উদ্দীপক হতে দেওয়া আছে, এবং বলে আমরা কি করব? লিখব। ওকে, আচ্ছা, তো আশা করি তোমরা লিখে ফেলছো উদ্দীপক হতে পাই বলে। ওকে, আচ্ছা, তাহলে এবার আসি আমরা। এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? তো আমরা বলছিলাম কি, আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। কিসের কাজ করব আমরা? আমরা প্রথমে ব্র্যাকেটের কাজ করব। তাহলে এটা যেরকম আছে সেরকম আমি রেখে দিব, এ প্লাস বি, দেখে গেল একই রকম। ওকে, আচ্ছা, গেল। তো আমি একটা নাম্বার দিয়ে দিব, এখান থেকে আমি লসাগু নিব। কি নিব? আমি লসাগু নিব। এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি মাইনাস সি, দুটা লসাগু নিয়েছি। আশা করি তোমরা এই কনসেপ্টটা তোমরা খুব ক্লিয়ারলি বুঝবা। এটা যদি চলে যায়, হ্যাঁ, তাহলে থাকছে কে? এ ইন্টু এ প্লাস বি মাইনাস সি, এই মানটা থাকছে আমার, মাইনাস দিলাম। এটা যদি চলে যায়, এ ইন্টু কে থাকছে আমার, আর আমার থাকছে এ ইন্টু এ প্লাস বি প্লাস সি। আশা করি একদম ক্লিয়ারলি বুঝতে পারছো এই জিনিসগুলো, এই কনসেপ্টটা তোমরা। ওকে, পরবর্তী লাইনের মধ্যে যদি আমরা আসি, এখানে কি হবে? এখানে এসে আমাদেরকে গুণ করে ফেলতে হবে, ঠিক আছে? আমরা প্রথমে লসাগু নিব, এ প্লাস বি লসাগু। তাহলে এ প্লাস বি, এটা কাটা যাবে,
মাইনাস সি, এটা দেখে যাবে আলটিমেটলি একদম ইজি, এটা আমরা সবাই বুঝছি। ওকে, আচ্ছা, তো এরপর যদি আমরা উপরেরগুলোকে যদি আমরা গুণ করে দিই তাহলে পেয়ে যাব এ স্কোয়ার প্লাস এ বি মাইনাস এসি মাইনাস এ স্কোয়ার, হ্যাঁ, মাইনাস এ বি মাইনাস এসি, এই জিনিসগুলো আমরা পেয়ে যাব। আর লসাগু তো আছেই। ওকে, এ প্লাস বি প্লাস মাইনাস সি, ওকে দিলাম। ওকে, এরপর আমরা ফাইনাল লাইনের মধ্যে চলে আসবো। ফাইনাল লাইনের মধ্যে কী করতে হয় তোমরা সেটা ভালো করে জানো। যদি আমি ব্রেকেটটা তুলে দিই, হ্যাঁ, তাহলে এই মানের সাথে এই মান কাটা চলে যাবে একদম সোজা। দেন আমার মাইনাস টু এসি দেখা যাচ্ছে এখানে, যদি খেয়াল করো টু এসি, এ বি বি চলে যাবে, এস কে চলে যাবে। ওকে, তো দেখি আমার কি থাকছে, মাইনাস টু এ সি, উপরে নিচে থাকছে হচ্ছে এ প্লাস বি, এরপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আনসার। এগুলো যদি তোমরা একবার ট্রাই করো তোমাদের জন্য অসম্ভব কিছুই হবে না, তোমরা সবাই পারবা এই প্রশ্নগুলো। ওকে, আচ্ছা, এরপর যদি আমরা গ নম্বর একটু করে লক্ষ্য করি, হ্যাঁ, গ নম্বরের মধ্যে কিন্তু আমাদের কোনো পার্থক্য নাই, একই রকমের অঙ্ক, সেম নিয়ম, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তী প্রশ্নের মধ্যে যদি যাই, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, হ্যাঁ, এটা তোমাদেরকে অবশ্যই করে দেওয়া হবে, তো তোমরা এটা নিয়ে কোনো টেনশন করার বিষয় নেই। তো এই ক্ষেত্রে আমাদেরকে এখন যে প্রশ্নটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এটা মনে করো একটি বন্ধনের ভিতরে আমার যেহেতু দুটা উপাদান দেওয়া আছে, তাহলে আমি একে নিয়ে শুরু করব, ঠিক আছে, এইটাকে নিয়ে শুরু করব, দেন হচ্ছে আমি কোথায় যাব, একে এড করব সাথে। ওকে, আচ্ছা, তাহলে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই আনসারের মাধ্যমে। এর পরবর্তী প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরাই পারবা। ওকে, ওকে, তাহলে তোমাদের উদ্দেশ্যে করে দেওয়া হলো, লিখব সমাধান, সমাধান লিখলাম। লিখার পর এখন কি করব স্যার, এখন আমি লসাগু নিব, 2x মাইনাস ওয়াই, ওকে নিলাম, 2x প্লাস ওয়াই নিলাম, এটাও নিলাম। তো এবার কাটাকাটি যদি চলে যায়, এক্স ইন্টু 2x প্লাস ওয়াই, এটা থাকবে, প্লাস থাকবে, এটা এটা যদি চলে যায়, হ্যাঁ, এক্স ইন্টু 2x মাইনাস ওয়াই, এটা তো আমরা সবাই বুঝছি, এখানে না বোঝার কিছুই নাই। ওকে, ওকে, সে যদি আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে রেখে দিই, দেন পরবর্তীতে এখানে অবশ্যই লসাগু নেওয়া যায়, কোনো সমস্যা নাই। এর নিচে একটু কী আছে, ওয়ান আছে, তো ওয়ান দিয়ে গুণ করলে একই হবে। তো এটা যদি আমরা সরাসরি গুণ করে দিই, ফোরের সাথে একবার এস স্কোয়ার মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, দেন এটা এটা যদি চলে যায়, পাঁচ থেকে মাঝখানে 3y স্কোয়ার, খুব ইজি, একদম ইজি ছিল জিনিসটা। সমান চিহ্ন দিলাম, তো আমরা সেমিফাইনাল লাইনের মধ্যে চলে আসলাম। সেটা কী করবো, আমাদের জাস্ট এই জিনিসটাও গুণ করে দিতে হবে। এখানে গুণ করলে কি আসে, 2x স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 2x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, নিচে হচ্ছে 2x মাইনাস ওয়াই, লসাগু যেটা নিয়েছিলাম সেটাই থেকে যাবে, এখানে কোনো পরিবর্তন হবে না, ইনটু, হ্যাঁ, গুণ চিহ্ন আমরা দিতে পারি, কোনো সমস্যা নাই, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, 4s স্কোয়ার মাইনাস 4y, যেটা যেরকম আছে সেরকমই আমরা রেখে দিব। এরপর এরপর আমরা জানি কী করতে হবে, উপরের সাথে উপরের গুণ, নিচের সাথে নিচে, কিন্তু কাটাকাটি যাই, এটা এটা যাই, দেন হচ্ছে 4y, হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের 4y, এটা হচ্ছে 3y, তাহলে একটা y থেকে যায় এখানে, একটা ওয়াই স্কোয়ার থেকে যায়, ঠিক আছে, হিসাবটা একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। ওকে, 4x স্কোয়ার দিলাম, এরপর নিচেরটা যদি আমরা গুণ করি তাহলে এটা 4x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ইন্টু কী থাকবে আমাদের, 4x স্কোয়ার, বোঝা গেছে, চারটা থেকে তিনটা যদি চলে যায় মাইনাস ওয়াই স্কোয়ার থাকে। ওকে, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, চলো আমাদের ফাইনাল আনসার চলে আসছে আমাদের। সুতরাং আমাদের আনসার হচ্ছে 4x স্কোয়ার ডিভাইড বাই 4 হবে না, এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কেমন হলো, এটা এটা কাটা চলে গেল, আনসার দেখে গেল। খুবই সহজ ছিল প্রশ্নটা আমাদের, ঠিক আছে, একদম ইজি ছিল, আশা করি সবাই বুঝতে পারছো। তো স্যার দেখেন, এবার তোমাকে জাস্ট এই ক্ষেত্রে একটু গুণ দিতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে, এটা একদম ইজি। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নটা যদি আমরা একটু করে দেখি, হ্যাঁ,
এখানেও আহামরি কিছুই নেই, সবগুলোই সহজ। জাস্ট প্রশ্নটা তুলো এন্ড আনসার করা শুরু করে দাও, তোমরা সব কিছু আনসার মিলাই ফেলতে পারবা। ওকে, আচ্ছা, এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে। তো আজকের ভিডিও এতটুকুই থাকবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। নেক্সট ভিডিওতে তোমাদেরকে সরলের অপর একটি গুরুত্বপূর্ণ পার্ট তোমাদেরকে শেখানো হবে। তো ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত। আসসালামু আলাইকুম।